রূপা কোনো সাধারণ মেয়ে ছিল না। তার হাসিতে ছিল ভোরের আলো, আর চোখের গভীরে লুকিয়েছিল অগণিত স্বপ্ন, বিশাল, দীপ্তিমান, অথচ ভঙ্গুর। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই স্বপ্নগুলো যেন ঘোলাটে হয়ে যেতে লাগলো, কারণ তার ভেতরে ধীরে ধীরে বাসা বাঁধছিল এক অদৃশ্য কষ্ট, যার নাম সে নিজেও জানত না। যে মানুষটিকে রূপা একসময় তার পুরো পৃথিবী ভেবেছিল, সেই মানুষটি অজান্তে প্রতিদিন প্রতিনিয়ত তাকে একটু একটু করে একই কথা বলে তার মন ভেঙে দিত। তোমার মতামতই বা কী? তুমি না থাকলেও কিছু যায় আসে না। সেই কথাগুলো ছিল অদৃশ্য ধারালো ছুরির মতো, যা তার মনকে ভেঙে দিত খুব ধীরে, খুব গভীরে। তবু রূপা চুপ থাকতো, কারণ সে বিশ্বাস করতো ভালোবাসা মানেই সহ্য করা, আর এই সহ্যের মধ্যেই সে একসময় নিজেকে হারিয়ে ফেলেছিল। একদিন এক তুচ্ছ বিষয় নিয়ে মানুষের সামনে তাকে অপমান করা হলো। রূপা কাঁপছিল, কিন্তু জোর করে হাসছিল, যেন ভেঙে পড়ার আগে নিজেকে আড়াল করার শেষ চেষ্টা। কারো চোখে পড়ল না তার চোখের কোণে জমে থাকা নোনতা জল, যেমন কেউ কখনো দেখেনি তার হৃদয়ের নীরব কান্না। বাড়িতে ফিরেই দরজা বন্ধ করে সে ভেঙে পড়ল। বুকের ভিতর চাপা থাকা কান্না নদীর স্রোতের মতো বেরিয়ে এলো। প্রতিটি অশ্রু ছিল তার দমিয়ে রাখা ব্যথার সাক্ষ্য। সেদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে দেখল, এক ক্লান্ত, অবহেলিত, অথচ এখনও টিকে থাকা এক নারী। নিজের চোখের দিকে তাকিয়ে সে ফিসফিস করে বলল, আমি কি সত্যিই এতটা তুচ্ছ, নাকি আমি শুধু ভুল মানুষটাকে আঁকড়ে ধরে আছি? আয়নার প্রতিফলন যেন নিঃশব্দে উত্তর দিল, তুমি তুচ্ছ নও রূপা, তুমি শুধু ভুল জায়গায় দাঁড়িয়ে আছো। এ যেন বজ্রপাতের মতো আঘাত করলো তার ভঙ্গুর হৃদয়। সে বুঝল, যাকে সে এতদিন ধরে ভালোবেসে এসেছে, তার কাছে নিজের মূল্য প্রমাণ করতে করতে সে নিজেকেই হারিয়ে ফেলেছে। আর তখনই তার উপলব্ধি হলো, নিজেকে ভালোবাসাও জরুরি, নিজের আত্মসম্মান, নিজের অনুভূতি, এসবকেও আদর করা প্রয়োজন। পরের দিন ভোরের প্রথম আলোয় তার মনে জন্ম নিল এক নীরব, গভীর সাহস। ভয়, সংকোচ, নির্ভরতা সব সরে গিয়ে জায়গা করে দিল এক দৃঢ় সিদ্ধান্তকে। তার কণ্ঠে কোনো রাগ ছিল না, কোনো অভিযোগও নয়, ছিল এক নবজন্মের স্বস্তি। বাড়ির দরজা পেরিয়ে যখন রূপা বাইরে এলো, তার চোখে জল ছিল ঠিকই, কিন্তু সেই অশ্রু দুর্বলতার ছিল না। ওগুলো ছিল সাহসের অশ্রু, নতুন পথে পা বাড়ানোর অশ্রু, নিজেকে খুঁজে পাওয়ার প্রথম পদক্ষেপের অশ্রু। সময়ের সাথে সাথে রূপা শিখল, নিজেকে ভালোবাসা স্বার্থপরতা নয়, নিজেকে ভালোবাসা মানে নিজের আত্মসম্মানকে রক্ষা করা। আর সবচেয়ে বড় কথা, যে মানুষ আমাদের মূল্য দেয় না, তার কাছ থেকে সরে আসা কখনো কখনো সবচেয়ে শক্তিশালী ভালোবাসা, নিজের প্রতি ভালোবাসা।